আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুন মাসে আসছে সেই ঐতিহাসিক ঘোষণা। এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্প্রতি ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স 5-এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমাদের স্বীকৃতির দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা আগামী মাসগুলোতেই তা করব। তার মতে নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে এই স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, জুন মাসে ফ্রান্স ও সৌদি আরব মিলে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যেখানে একাধিক দেশের অংশগ্রহণে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। ইউরোপের একাধিক দেশ আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 2023 সালের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আমরা 1967 সালের সীমান্তের বাইরে কোনো পরিবর্তন মানি না। এই স্বীকৃতির পর বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, আর্মেনিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া সহ একাধিক ইউরোপীয় দেশ। ফ্রান্সের আসন্ন স্বীকৃতি হতে পারে একটি টার্নিং পয়েন্ট। এই পদক্ষেপ শুধু ফিলিস্তিনের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করবে না, বরং ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনাও নতুন গতি আনতে পারে। আপনি কি মনে করেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।